হ্যালো এভরিওয়ান, দেখো তোমরা যারা ভিডিওটা দেখেছো ইতিমধ্যে, যে এটা আমি দিয়েছিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশান, এটা সমস্ত ধরনের এক্সামের জন্যই খুব জরুরি। স্কুল এক্সামস আর যে কোনো কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে খুব সামনেই স্কুলের যে গ্রুপ সি ক্লার্ক নেওয়া হবে, সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেন একটা থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই কোশ্চেনটা আমি আগেই দিয়েছিলাম। আজকে আমি কি করছি, আনসার্সগুলো নিয়ে ডিসকাস করছি। এটা মনে রাখবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে এই শব্দের পর এই প্রিপোজিশনটাই বসবে, এটা ফিক্সড। ওকে, দেন লেটস স্টার্ট। He was absent dash school. He was absent from school. He was absent from school. ওকে, সে স্কুল থেকে অনুপস্থিত ছিল। নাম্বার 2, the pond abounds dash fish. পুকুরটি মাছে পরিপূর্ণ। এটা কি হবে? উইথ। এটা হবে উইথ। ওকে, নেক্সট নাম্বার 3, হি ইজ অ্যাংরি ড্যাশ দিস। সে এটার প্রতি রাগান্বিত, অ্যাংরি। এরপরে কি হবে? এটা হবে ফর। অ্যাংরির সাথে কি বসবে? ফর। ওকে, হি ইজ অ্যাংরি ফর দিস। এখানে আমি এটা ডিসকাস করছি না, কিন্তু অ্যাংরির সাথে অন্য প্রিপোজিশনও বসে। যদি এটা দিস না হয়ে মনে করো তাহলে মি হতো, তাহলে কি হতো সেটা আমি আর একটা ভিডিওর মধ্যে যে অ্যাংরির সাথে কি কি প্রিপোজিশন হতে পারে সেটা ফুললি ডিসকাস করব। কোনো কিছুর প্রতি যদি হয় তাহলে কিন্তু কি হবে? ফর। ওকে, নাম্বার 4, দ্য ট্রেন ইজ বাউন্ড। ট্রেনটা প্রস্তুত কিসের জন্য? ফ্রান্স। ফ্রান্সে যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে আনসার উইল বি ফর। নাম্বার 5, she was blind dash her own fault. সে তার নিজের দোষের প্রতি অন্ধ। নিজের দোষের প্রতি যখন অন্ধ হয়ে যাবে তখন কি হবে? ব্লাইন্ড টু। ওকে, নেক্সট নাম্বার 6, আই টেক ডিলাইট। আনন্দ। ডিলাইটের সাথে কি বসে? ইন। আই টেক ডিলাইট ইন মিউজিক। মিউজিকে আমি আনন্দ নিই। তাহলে কি হবে? ইন। নাম্বার 3 অপশান। এবার দেখো নাম্বার 7, হি ইজ ডাল ইংলিশ। সে ইংলিশে কাঁচা। ডালের সাথে কি বসে? অ্যাট। ডাল অ্যাট। এগুলো কিন্তু ক্লাস 8, 9 এখানেই কিন্তু অনেকে শিখে নিয়েছে, তাদের কাছে এগুলো ইজি। আর যারা শেখা হয়নি তারা কিন্তু এখন শিখে নাও যে কোনটার সাথে কোনটা বসে। আর এগুলো সাধারণত কিছু ইম্পর্টেন্টগুলোই কিন্তু আমি বাছাই করে এগুলো দিয়েছি, কারণ এগুলোই এই ধরনেরগুলোই এক্সামে আসে। দ্য কাউ লিভস গ্রাস। এইটা মানেটা বোঝাতে চাইছে গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। গরু ঘাসের উপরেই নির্ভর করে বেঁচে থাকে। তাহলে এটা হবে দ্য কাউ লিভস অন। ওকে, নাম্বার 9, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শি ওয়াজ ম্যারিড ড্যাশ আ ডক্টর। এটা অনেকেই হয়তো অ্যান্সার করে দিয়েছে একদম ফটাস করে দেখেই। কি? উইথ। না, উইথ হবে না। এটা কি হবে? এটা হবে অপশান সি, শি ওয়াজ ম্যারিড
টু। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু অনেকে না ভেবেই কি করে দেবে, উইথ করে দেবে। না, ম্যারিডের সাথে এখানে কী হবে, ম্যারিড সাথে টু। নাম্বার 10, হি হ্যাজ আ ল্যাক অফ নলেজ। ল্যাক অফ মানে কি, অভাব। হি হ্যাজ আ ল্যাক অফ নলেজ, অভাব। নাম্বার 11, হি ইজ পুয়ার ম্যাথমেটিক্স। সে অঙ্কে কাঁচা। পুয়ারের সাথে কি হবে, যেমন দেখো ডালের সাথে হয়েছিল অ্যাট, কাঁচা, অঙ্কে সে দুর্বল, কিন্তু এটা অ্যাট হবে না, পুয়ারের সাথে হবে ইন। পুয়ারের সাথে কি হবে, ইন। নাম্বার 12, ওভার ইটিং টেলস হেলথ। যে অতিরিক্ত খাওয়া সেটা আমাদের কি করে, স্বাস্থ্যের পক্ষে সেটা ক্ষতিকর। অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাই টেলসের সাথে কি বসবে, আপন। টেল আপন মানে ক্ষতিকর। তাহলে এইভাবে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কী করতে হবে, পুরো মুখস্থ করে নিতে হবে, কারণ এটার সাথে এটাই ফিক্সড। তাহলে তুমি যখনই এক্সামে আসবে তখনই তুমি আর তোমাকে চিন্তাই করতে লাগবে না, তুমি ফটাস করে কি করবে, অ্যান্সারটা পেরে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবে, কারণ এইগুলো আমাদেরকে উৎসাহিত করে এবং অন্যান্য যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে সাহায্য করতে ভিডিওটি শেয়ার করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।